এখানে সরিষার তেল মধ্যে তেজপাতা আর হলো গরম মশলা দিলাম, তার মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দেবো। সরিষার তেলে কি সুন্দর ফেনা উঠছে। পেঁয়াজটা যখন আদা ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম একটা। এখন স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম। এখানে সব ধনে জিরে তারপর আবার গরম মশলা সব মশলা পেস্ট করে রাখছি, জয়ফল ময়ফল, ওইটা এখন আমি দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। এখন আমি মাংসটা কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন 15-20 মিনিট পরে উঠালাম, উঠে এই যে দেখেন মাংসটা ভাজা ভাজা হয়ে গেল, পানি সব শুকায় গেছে। এর মাঝেও আমি কয়েকবার লাড়া দিছি, ওইটার আপনাদের দেখালাম না। মাংসটা ঠিক কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। ঢেকে রাখবো কিছুক্ষণ। এখন দেখি কাঁচা মাংস দিয়ে দিচ্ছি। এখন আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি চাল দিয়ে দেব। চালটা আমি ধুয়ে রাখছি, মেজারমেন্ট কাপের 4 কাপ চাল দিছি। এখানে আলু আছে কিছু, এটা আমি আগেই ভেজে রাখছিলাম ছোট আলু।
মশলার সাথে সব চাল আলু মিশে গেল। দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। মেজারমেন্ট কাপের আমি 4 কাপ পানি চাল দিছি, এখন আমি 8 কাপ পানি দিয়ে দিলাম। এটা হলো গরম পানি ছিল। এখন এটা আমার এই যে বলক হচ্ছে, এইটা আমি এখন কিছুজনের জন্য ঢেকে রাখবো পানি একটু শুকাবার জন্য। মনে ছিল না। এখন মটরশুটি গুলো দিয়ে দেবো। কাঁচা মরিচ দেবো, দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা মুখা করে দেখবো। আমাদের চাল আদা সিদ্ধ হয়ে গেছে, এখন চুলাটা আমি ডিম ডিম করে রেখে দেবো। আমি ভুলেই গেছিলাম কেওড়ার জল দিতে, এখন একটু দিয়ে দেবো। দিয়ে লাড়া দিয়ে চুলা ডিপ ডিপ করে রেখে দেবো। আমার এটা ভাপে আপনি হয়ে যাবে, পরে আপনাদের দেখাবো। এখন ঢাকনাটা উঠালাম, উঠাইয়া এখন 3-4 চামচের মতন ঘি দিয়ে দেবো। দিয়ে এখন লাড়া দেব পুরা বিরিয়ানির সাথে যাতে মিশে যায়। এভাবে পাক করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। ছোট ছোট লাল লাল আলু দেওয়াতে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা ওই বগুড়ার ছোট ছোট লাল লাল আলু। বিসমিল্লাহির রহমানির রহিম।